নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুতগতিতে সবার সাথে। 10ই এপ্রিল অর্থাৎ বুধবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। अरे पहले तो यह कहना चाहिए कि चीन हमारे कितने जमीन हड़प कर लिए हैं। लद्दाख में 2000 स्क्वायर किलोमीटर जमीन हड़प कर लिए हैं। इसके बारे में तो जानकारी दे, कब ये वापसी होगी। मोदी खुद कहते हैं कि ना कोई चीनी फौज हमारे देश में घुसे थे, ना कोई घुसा हुआ है, ना कुछ किया है, ना कुछ हुआ है। गलवान में हमारे जवान शहीद होने के बाद भी अगर देश की प्रधानमंत्री ये कहे कि कोई चीनी सेना हमारे देश में घुसे नहीं थे और अभी ना कोई घुसा हुआ है, इसका मतलब चीनी सरकार को, चीनी फौज को बिल्कुल क्लीन चिट दे देना। तो ये नेतागण के पास हमें क्या खबर, और इससे ज्यादा और क्या बोल सकते। कहिए आप लोग कि लद्दाख से लेकर अरुणाचल तक कई हजार किलोमीटर की हमारा जो सीमा, हर जगह चीनी फौजों ने अतिक्रमण की कोशिश कर रहे हैं। अरुणाचल में कहा जाता है कोई गांव बसा लिया है ये चीनी फौज ने। क्या कर रहे हैं? लद्दाख में यथास्थिति बहाल होगी, वादा किए थे ये सरकार ने, कोई यथास्थिति बहाल हुए हैं क्या? एखोनो सेखानटाय शाहजहान राज चलছে, শিবুদের রাজত্ব চলছে, उत्तम সর্দারদের রাজত্ব চলছে। তাই সেখানে পুলিশকে মার খেতে হয়, রাজ্যের বাহিনীও মার খায়, কেন্দ্রের বাহিনীও মার খায়। কারণ ওখানে যে বাহিনী আছে তারা সরাসরি আমাদের দিদির বাহিনী। তো দিদির বাহিনীর ভয়হীন, দিদির বাহিনী জানে যে বাংলায় যা খুশি তাই করার অধিকার আমাদের দিদি দিয়েছে। হবে তো এমনি এমনি হয়েছে। আজকে সিবিআই তদন্ত করবার নির্দেশ দিয়েছে কোর্ট, দেখা যাক। পাহাড় বলে না, সমতল পাহাড়, সমুদ্র, জলে, স্থলে, অন্তরিক্ষে দিদির আমলে সর্বত্র লুট হয়েছে। দিদির আমলে সর্বত্র লুট হয়েছে। পাহাড় হোক, সমতল হোক, জঙ্গল হোক, শহর হোক, গ্রাম হোক, দিদি কোথাও ছেড়ে কথা বলেনি। জিটিএ নিয়ে কত বড় বড় কথা বললো। জিটিএ তো তৃণমূলের দয়ায় চলছে, সেখানে লুটের ভাগ তো তৃণমূল পেয়েছে। তাই জিটিএ বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। দার্জিলিং কিছু তো হয়নি প্রকৃতপক্ষে, দার্জিলিংয়ের মানুষকে ঠকানো হয়েছে। কে বলছে? শাসকের মদতে এটা হয়েছে, এটা এনআইএর একটা প্রাথমিক হতে পারে, তাছাড়া করবে কি করে? শাসকের পোস্টার না থাকলে, নির্দেশ না থাকলে সিবিআই, ইডি, এনআইএর উপর হাত তোলা তো সম্ভব নয়। শাসকের নির্দেশ আছে, কারণ মমতা ব্যানার্জি নিজে সেই সমস্ত ঘটনার ওকালতি করছে। মমতা ব্যানার্জি নিজে সেই সমস্ত ঘটনার ওকালতি করছে, আবার আন্দোলন করতে দিল্লি পাঠিয়েছে। বাংলার 100 দিনের কাজের টাকা নিয়ে আন্দোলন নেই, ঘরের টাকা নিয়ে আন্দোলন নেই, আজকে বাংলায় রুটি রুজি নেই তার নিয়ে আন্দোলন নেই। কোথায় এনআইএ কার কাছে পয়সা খেয়েছে, বিজেপির কাছে এনআইএ নাকি পয়সা খেয়েছে, তাই নিয়ে দিল্লি পর্যন্ত দৌড়াচ্ছে। বাপরে। আর এই দিদি এখানটাই সারদা কেলেঙ্কারির নায়কদের জন্য আন্দোলন করছে কলকাতার বুকে, আমরা দেখেছি সেই ছবি। তাই ভণ্ডামির এই রাজত্বে ভণ্ডামি দেখতে দেখতে আমরা অভ্যস্ত। নির্বাচনের আগে আরো ভণ্ডামি আমাদের দেখতে হবে। ভণ্ডামি শ্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার ভণ্ডামি দেখার জন্য বাংলার মানুষ আপনারা প্রস্তুত হন। নতুন নতুন ভণ্ডামি দেখতে পাবেন। আর তো কোনো কথা হবে না। এ বাংলায় শিল্প নেই তা নিয়ে কথা নেই, এ বাংলায় রুটি রুজি নেই তা নিয়ে কথা নেই, ভারতবর্ষে বেকারের সংখ্যা স্বাধীনতার পর সব থেকে বেশি হয়েছে তা নিয়ে আলোচনা নেই, শিল্প নেই এ বাংলায়, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কোনো আলোচনা নেই। এ বাংলার গ্রামে গ্রামে অভাব হাহাকার বাড়ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, সারা বাংলা জুড়ে অরাজকতা, তা নিয়ে কোনো আলোচনা নেই। আমার আপনার ভবিষ্যৎ কি তা নিয়ে আলোচনা নেই, পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ কি আলোচনা নেই, মানুষের কথা নিয়ে কোনো আলোচনা নেই। নির্বাচনের আগে, এর আগে আলোচনা হয়েছিল কি সিএ, এনআরসি, তার আগে আলোচনা হয়েছিল কে জয় শ্রীরাম বলবে আর কে জয় শ্রীরাম বলবে না। এখন
এনআইএ, সিবিআই, ইডি। মানুষের সমস্যা থেকে দিদি আর মোদি নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই সমস্ত অবান্তর তথ্যকে সামনে নিয়ে এসে সেটাকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে, যেটার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলতে চাই। আজকে আমরা দেখছি যে পানীয় জলের সংকট বেড়ে গেছে পশ্চিমবঙ্গ জুড়ে, বাড়ছে আরো। এখানকার বেকার যুবকদের রুটি রুজি নেই, তার জন্য কোনো মাথা ব্যথা নেই। ভোটের আগে নির্বাচনী বাতাবরণে যখন মানুষের কথা বলার প্রয়োজন, তখন সেখান থেকে মানুষের দৃষ্টিকে, মানুষের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত অপ্রাসঙ্গিক, যেগুলোর সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, সেই সমস্ত বিষয়গুলোকে মিডিয়া বলুন, মানুষের আলোচনার মধ্যে আরো বেশি করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে। সারা বাংলা জুড়ে এটা হয়েছে, ময়না কাকাতুয়া সব আছে এখানটায়। সারা বাংলা জুড়ে জালিয়াতি হয়েছে, এখানে আর কিছু হয়নি। আজ আপনি গ্রামে যান, মানুষ তো বলছে, আমার কাছে প্রতিদিন বলছে আমার কাছে বিধবা ভাতা নেই, বার্ধক্য ভাতা নেই, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, জল নেই। এখনই গেছিল, এখনই বলছে মানুষ। তো এখানে জালিয়াতি হয়েছে, আর কিছু হয়নি। মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, মানুষকে ঠকানো হয়েছে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।